বন্ধুরা, আজ আপনাদের চমৎকারী একটি গাছের কথা জানাবো। এই গাছটির উপকারী গুণ যখন আপনারা জানতে পারবেন, এই গাছটির লাভ যখন আপনারা জানবেন, এই গাছটির পুজো করতে শুরু করবেন। বন্ধুরা, যে গাছটির কথা আপনাদের জানাতে চলেছি, এই গাছটির অনেক বেশি দিব্য এবং তান্ত্রিক গুণ রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটিকে খাজানা বলা হয়েছে, আর এই গাছটি দেবীর পথ পেয়েছে। বন্ধুরা, এই গাছটিকে সমস্ত গাছপালা এবং সমস্ত জড়িবুটির দেবী বলা হয়েছে। বন্ধুরা, আজ আপনাদের সহদেবী গাছের দুর্লভ এবং চমৎকারী প্রয়োগ জানাবো। বন্ধুরা, এই সহদেবী গাছের যে তান্ত্রিক, আয়ুর্বেদিক এবং ধার্মিক প্রয়োগ আপনাদের জানাবো। আপনারা যদি এই প্রয়োগ শিখতে পারেন, তো একজন ভিখারিও কিন্তু রাজা হয়ে যেতে পারে এবং আপনার জীবনে থাকা সমস্ত রকম সমস্যা এবং কষ্ট থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারবেন। বন্ধুরা, প্রথমেই আপনাদের সহদেবী গাছের আয়ুর্বেদিক গুণাগুণ জানাবো। তো বন্ধুরা, যদি আপনারা ভারত মাতাকে ভালোবাসেন, তবে এই গাছপালাকে কখনোই সমাপ্ত হতে দেবেন না। আপনারা চেষ্টা করবেন এই রকম চমৎকারী গাছপালা লাগানোর, গাছপালার সংখ্যা বাড়ানোর। বন্ধুরা, আমাদের গর্ব করা উচিত আমরা এই ভারত ভূমিতে জন্ম নিয়েছি, আর আজও ভূমিমাতা তার গর্ভে এই রকম চমৎকারী গাছপালা ধরে রেখেছেন। বন্ধুরা, এই গাছপালা প্রয়োগ করে আপনারা আপনাদের জীবনে থাকা অসাধ্য রোগ ব্যাধিকে সারিয়ে তুলতে পারেন। বন্ধুরা, এই জড়িবুটি আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। বন্ধুরা, অনেক সময় দেখবেন আমরা মেডিকেলে যাই, লাখ লাখ টাকা খরচ করি। লাখ লাখ টাকা খরচ করার পরেও কিন্তু আমরা রোগ ব্যাধি থেকে মুক্তি পাই না। কিন্তু বন্ধুরা, এমন এমন চমৎকারী গাছপালা রয়েছে, এই গাছপালা আপনারা আপনাদের জীবনে যদি সঠিকভাবে প্রয়োগ করেন, তো অসাধ্য রোগ ব্যাধিকেও কিন্তু সারিয়ে তুলতে পারে। আর গাছপালার এই ঔষধি গুণ এক চুটকিতেই দেখবেন বড় বড় রোগ ব্যাধিকে সারিয়ে তুলতে পারে। বন্ধুরা, আমরা এই ভারত ভূমি যেখানেই থাকি, যে জায়গাতেই থাকি, সেখানেই কিন্তু এই চমৎকারী গাছপালা খুব সহজেই পেয়ে যাবেন। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখার পর ভিডিওটি অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন, যাতে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, মনে রাখবেন, আপনার একটি শেয়ার একজন মানুষের জীবন বাঁচাতে পারে। বন্ধুরা, অনেক মানুষ রয়েছেন, দেখবেন প্রচন্ড পেটের সমস্যায় ভোগেন, পেটে ব্যথা হয়, পেট ঠিক মতো পরিষ্কার হয় না। বন্ধুরা, এই সহদেবী গাছের শিকড় আপনারা যে কোনো শনি বা মঙ্গলবার দিন তুলে নিয়ে আসবেন। শিকড় গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন। তারপর সেই শিকড় আপনারা 7টি টুকরো করবেন আর একটি লাল ধাগা নেবেন। আর সেই লাল ধাগায় সেই 7টি শিকড়ের টুকরো আপনারা এক এক করে বেঁধে নেবেন গিট দিয়ে। তারপর সেই শিকড় সমেত লাল ধাগাটি আপনারা আপনাদের কোমরে ধারণ করবেন। বন্ধুরা, এই সহদেবী গাছের 7টি শিকড় লাল ধাগাতে বেঁধে আপনারা যদি কোমরে ধারণ করতে পারেন, তো আপনাদের পেটের যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই রেহাই পেয়ে যাবেন। বন্ধুরা, এই সহদেবী গাছের ভীষণই পাওয়ারফুল এবং চমৎকারী উপায়ের কথা আপনাদের জানাচ্ছি, মন দিয়ে শুনুন। বন্ধুরা, অনেক ধার্মিক এবং বন্ধুরা, অনেক ধার্মিক মানুষ আছেন, অনেক বেদ মানুষ আছেন, এনারা বলেন এই সহদেবী গাছের শিকড় ধন প্রাপ্তির জন্য চমৎকারী উপায়। বন্ধুরা, এই হোলি বা দীপাবলির দিন এই গাছের শিকড় আপনারা বাড়িতে এনে অভিমন্ত্র
প্রতিষ্ঠিত করে যদি বাড়িতে রাখতে পারেন তো আপনারা কিন্তু নিশ্চিতভাবে ধন প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, এই শিকড় বাড়িতে আনার পর লাল কাপড়ে বেঁধে আপনাদের বাড়ির গোপন জায়গায়, যেখানে টাকা পয়সা সোনা দানা রাখেন, সেখানে যদি রেখে দিতে পারেন তো বন্ধুরা, এই উপায় করলে ধন কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করে, ধন স্পিডে বাড়তে শুরু করে। বন্ধুরা, এই সহদেবী গাছের শিকড় যদি আপনাদের রান্নাঘরে সবজির ঝুড়িতে রাখতে পারেন তো কখনোই কিন্তু আপনাদের সবজির ঝুড়ি খালি হবে না। সবজির ঝুড়ি সবসময় সবজিতে পরিপূর্ণ হয়ে থাকবে। বন্ধুরা, প্রাচীনকালের মানুষেরা এই সহদেবী গাছের শিকড় রান্নাঘরে সবজির জায়গায় রেখে দিতেন। এই শিকড় সবজির জায়গায় রাখলে কোনো না কোনো ভাবে, কারণ না কারণ মাধ্যমে আপনাদের সবজির ঝুড়ি কিন্তু সবসময় পরিপূর্ণ হয়ে থাকবে, কখনোই খালি হবে না। বন্ধুরা, যে সমস্ত মানুষ অনেক লম্বা সময় ধরে জ্বরে ভোগেন, দেখবেন এই জ্বর অনেক লম্বা সময় ধরে শরীরে থাকার ফলে টাইফয়েড হয়ে যায়, অনেক বেশি মাত্রায় জ্বর এসে যায়। অনেক সময় দেখবেন ডাক্তারের ঔষধ খেলেও জ্বর কিছুতেই সারে না। বন্ধুরা, আপনারা এই জ্বর কমানোর জন্য এই সহদেবী গাছের উপায় করুন, ভীষণই শক্তিশালী উপায়। বন্ধুরা, অনেক দিন দেখবেন শরীরে জ্বর থাকলে, শরীরে যদি জ্বর কিছুতেই না কমে, সেই জ্বর টাইফয়েড বা ম্যালেরিয়া হয়ে যায়। তো বন্ধুরা, এই জ্বর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা যে কোনো দিন, যে কোনো সময় এই সহদেবী গাছের শিকড় তুলে নিয়ে আসুন। তারপর সেই শিকড় সাদা কাপড়ে বেঁধে আপনাদের কপালে সেই শিকড় সমেত সাদা কাপড়টি বেঁধে নেবেন। বন্ধুরা, যদি আপনারা এই শিকড় আপনাদের কপালে বাঁধতে না পারেন, তাহলে আপনি যে বিছানায় শোবেন, যে বালিশে মাথা দিয়ে ঘুমাবেন, সেই বালিশের তলায় এই শিকড় রেখে দেবেন। বন্ধুরা, বিশ্বাস করুন, আপনাদের জ্বর 8 ঘন্টার মধ্যে একেবারে গায়েব হয়ে যাবে। বন্ধুরা, অনেক মা বোনেরা রয়েছেন, সন্তান প্রসবের সময় বিলম্ব হয়, নানান রকম সমস্যা দেখা দেয়। প্রসবের সময় প্রচন্ড গর্ভযন্ত্রণা হয়, কষ্ট হয়। বন্ধুরা, আপনারা যদি সহজ সরলভাবে কোনো কাটাছেঁড়া ছাড়াই সুন্দর ফুটফুটে জন্ম দিতে চান, সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম দিতে চান, তাহলে এই সহদেবী গাছ অবশ্যই আপনারা সঠিকভাবে প্রয়োগ করুন। তো যে সমস্ত মা বোনেরা গর্ভযন্ত্রণায় ভুগছেন, প্রচন্ড কষ্ট পাচ্ছেন, এই সহদেবী গাছের শিকড় লাল ধাগাতে বেঁধে আপনাদের কোমরে ধারণ করুন। বন্ধুরা, 15 মিনিটের মধ্যেই আপনারা একটি ফুটফুটে সন্তানের জন্ম খুব সহজেই দিতে পারবেন। আপনাদের বেশি কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে না, কোনো কাটাছেঁড়া করতে হবে না। 10 থেকে 15 মিনিটের মধ্যেই বাচ্চা গর্ভ থেকে খুব সহজেই বেরিয়ে আসবে। বন্ধুরা, বাচ্চা জন্ম দেওয়ার পর অবশ্যই এই শিকড় কোমর থেকে খুলে পুকুরে কিংবা নদীর জলে ফেলে দেবেন। বন্ধুরা, মনে রাখবেন, বাচ্চা জন্ম দেওয়ার পর যদি আপনারা এই শিকড় কোমর থেকে খুলে না ফেলে দেন, তাহলে আপনাদের গর্ভনালী বেরিয়ে আসতে পারে। তাই অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। কোমর থেকে শিকড় খুলে আপনারা জলে ফেলে দেবেন। বন্ধুরা, অনেক মানুষ রয়েছেন, দেখবেন নজর দোষে ভোগেন, ছোট বাচ্চা বা বয়স্ক যে কোনো মানুষই দেখবেন নজর দোষে ভোগেন। কেউ তন্ত্র মন্ত্র বা কালা জাদু করে রাখেন। এর ফলে কি হয়, শরীর স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যায়, শরীর ঠিক থাকে না। বন্ধুরা, তাহলে আপনারা এই সহদেবী গাছের শিকড় লাল ধাগাতে বেঁধে আপনাদের কোমরে ধারণ করুন। শরীর স্বাস্থ্য আপনাদের ঠিক হয়ে যাবে আস্তে আস্তে।
আপনাদের ওপর যদি কেউ কালা জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা করে রাখে বা নজর দোষ লেগে থাকে, সেও থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা, অনিদ্রা রোগের জন্য এই সহদেবী গাছ রাম বাণের মতো কাজ করে। বন্ধুরা, দেখবেন অনেক মানুষ রয়েছেন রাতে ঠিক মতো ঘুম আসে না, আপনারা ঔষধ খেয়ে ঘুমান। বন্ধুরা, ঔষধ খেয়ে ঘুমালে শরীর কিন্তু খারাপ করে দেয়, আর আপনি যদি একবার ঔষধ খেয়ে ঘুমাতে শুরু করেন তো আপনার কিন্তু আর এমনিতে ঘুম আসবে না, ঔষধ খেতে হবে তবেই আপনার ঘুম আসবে। বন্ধুরা, এই বদ অভ্যেস তৈরি করবেন না। বন্ধুরা, এই অনিদ্রা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই সহদেবী গাছ আপনারা আপনাদের বাড়িতে নিয়ে আসুন। আপনাদের বাড়িতে এই গাছ নিয়ে এসে টবে কিংবা গামলাতে লাগান। তারপর রাত্রিবেলায় আপনি যে ঘরে যে বিছানায় ঘুমাবেন সেই বিছানার খাটের তলায় এই গাছটি আপনার মাথার সোজা রেখে দেবেন। বন্ধুরা, এই গাছটি আপনার খাটের তলায় রাখার পর, আপনার মাথার সোজায় রাখার পর 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার গভীর ঘুম এসে যাবে। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় এই গাছটি আপনার ঘরে যদি লাগাতে পারেন তো ঘরের সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি হবে। বন্ধুরা, যদি আপনার মনে হয় আপনার ঘরে কেউ কালা জাদু করে রেখেছে বা আপনার ঘরে ভূত প্রেতের অশুভ শক্তি বাস করছে, তাহলে বন্ধুরা এই সহদেবী গাছ আপনারা বাড়িতে নিয়ে আসুন। গামলাতে বা টবে আপনার বাড়িতে এই সহদেবী গাছ লাগান। বন্ধুরা, এই সমস্ত কিছু অশুভ শক্তিকে এই গাছটি তার নিজের মধ্যে টেনে নেবে, সমস্ত কিছু অশুভ শক্তি ভস্ম করে দেবে এই গাছটি। বন্ধুরা, এই গাছটির নামই হলো সহদেবী। এই গাছটি দেবীর পথ পেয়েছে, তাই এই গাছটি যেখানে থাকবে সেখানেই উন্নতি হবে, লাভ হবে। বন্ধুরা, বশীকরণ করবার জন্য এই গাছটি অত্যাধিক মাত্রায় প্রয়োগ করা হয়। বন্ধুরা, যদি আপনি কাউকে বশীকরণ করতে চান বা আপনি যদি আপনার মনের মানুষকে পেতে চান, বন্ধুরা এই সহদেবী গাছের শিকড় আপনারা বেটে নেবেন। তারপর সেই শিকড় বাটা আপনারা আপনাদের কপালে তিলক টানবেন। তিলক ধারণ করে আপনি যাকে বশ করতে চাইছেন বা পেতে চাইছেন তার সামনে যাবেন। সে যদি আপনার দিকে তাকিয়ে 5 মিনিট কথা বলে তো সে কিন্তু আপনার বশীভূত হয়ে যাবে। আপনি যা বলবেন সে আপনার কথা মেনে চলবে। এক কথায় বলতে গেলে সে আপনার গোলাম হয়ে যাবে। বন্ধুরা, আপনি যদি চান ত্রিলোককে মোহিত করতে, তাহলে এই গাছের শক্তিশালী উপায়টি অবশ্যই প্রয়োগ করুন। বন্ধুরা, অপামার গাছের শিকড়, শ্বেত লজ্জাপতি গাছের শিকড় আর সহদেবী গাছের শিকড়, এই 3টি শিকড় একত্রিত করে আপনারা বেটে নেবেন। বেটে নিয়ে এই 3টি শিকড় বাটা আপনাদের কপালে তিলক টানবেন। বন্ধুরা, এই শিকড় বাটা দিয়ে যদি আপনারা আপনাদের কপালে তিলক টানতে পারেন তো তিলককে আপনারা কিন্তু খুব সহজেই মোহিত করতে পারবেন। বন্ধুরা, তন্ত্রশাস্ত্রে এই উপায়ের কথা লেখা রয়েছে। বন্ধুরা, এই গাছটির কিছু আয়ুর্বেদিক প্রয়োগ আপনাদের জানাচ্ছি। দেখবেন অনেক মানুষ রয়েছে অনেক লম্বা সময় ধরে কি হয়, কাশি হয়। কাশি কিছুতেই কমতে চায় না। কাশি হলে দেখবেন প্রচন্ড কষ্ট হয়, বুক জাম হয়ে যায়। এই কাশি হতে হতে অনেক সময় দেখবেন কাশি হতে হতে টিবি রোগে পরিণত হয়ে যায়। বন্ধুরা, আপনারা যদি ডক্টরের ওষুধ না খেতে চান, ডক্টর দেখাতে যদি না চান, তাহলে এই সহদেবী গাছ আপনারা কিন্তু প্রয়োগ করুন, এই কাশির থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, এই সহদেবী গাছের শিকড় আপনারা আপনাদের গলাতে ধারণ করুন। মাত্র 2 দিনের মধ্যে আপনাদের কাশি সমাপ্ত হয়ে যাবে। বা আপনাদের যদি কণ্ঠে অর্থাৎ গলার কোনো সমস্যা থাকে
সেই সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন এই শিকড়টি যদি গলাতে ধারণ করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।